তারে আর এই মায়ার ঘরে রাখে না মা। এই মায়ার সংসার তো যদি মনে ভাবে আমি একটু গৌর ভজন করব, একটু নাম করব, কিন্তু দেহের মধ্যে 6 রিপু আর 10 ইন্দ্রিয় এরা কিন্তু বাধা দেয়। মহাজন বললেন 10 এ 6 এ 16 এরা ভজনের বাদী হয়। 10 ইন্দ্রিয় আর 16 রিপু, তাহলে 10-এর সঙ্গে 6 যোগ করলে কি হয় বাবা? না 10-এর সঙ্গে 6 যোগ করলে 16। বলছে কি 10-এ 6 এ 16 এরা ভজনের বাদী হয়। মন যদি চায় একটু ভজন করি, কিন্তু এরা তো করতে দেয় না, এরা কখনোই করতে দেয় না। তাহলে করবো কেমন করে? না সদ্গুরুর কৃপা আশ্রয় লাভ করি, গুরুদেবের কৃপা অর্জন করি। যদি গুরুর পরশ যদি পাওয়া যায় মাথার উপর, যদি গুরুদেব আমাকে যদি কৃপা করে, অবশ্যই তোমার কৃপা হবে। তবে সাবধান, কামনা বাসনা থেকে তুমি দূরে চলে যাও, সংসার করো, সঙ্গে যেন ডুবে যেও না বাবা। সঙ্গে ডুবে গেলে ভজন সাধন কিছুই হবে না। সংসারের দিকে ভজন করো, সংসারে থেকে ভজন করো, যেন ভজন করো না। ভজন করলে কিন্তু ভজন হবে না। আমার মায়েরা তো নারী, সবাই আমরা নারী, আমরাও নারী, তোমরাও নারী, সবাই নারী। পুরুষকে, পুরুষ হচ্ছে জগৎপতি শ্রী গোবিন্দ, তিনি একা পুরুষ। তাহলে আমরা সৃষ্টি হলাম কি করে? মনে একটা প্রশ্ন, সবাই যদি নারী জাতি হব, তাহলে মানুষ সৃষ্টি হচ্ছে কি করে? আমাদেরকে ভাবতে হবে। মহাজন বলছেন বৃন্দাবন চন্দ্রমোহর হয় যদি পতি, তাহার করুণায় হয় জগৎ সৃষ্টির স্থিতি। বৃন্দাবন চন্দ্রমোহর পতি হয়, তাহার করুণায় জগৎ সৃষ্টির স্থিতি হয়। মা, স্ত্রী কাকে বলবো গো মা? স্ত্রী কেউ যদি হাতে শাঁখা পরে আর এই সীতা যদি লম্বা করে সিঁদুর দেয়, সিঁদুর পরে, তা তাকে কি স্ত্রী বলা যাবে? সীতাই সিঁদুর পরলেই কি স্ত্রী হওয়া যায়? স্ত্রী হতে গেলে আগে স্ত্রীর মাহাত্ম্য লাভ করতে হবে, তবেই তো তুমি স্ত্রী, তবে তোমাকে স্ত্রী বলা হবে। মাহাত্ম্যটা কি? স্ত্রী কারে বলবো? লক্ষ্য রাখো। দেখুন স্ত্রী কেমন, দেখুন স্বামী পুত্র পরিবার নিয়ে সংসার করাই স্ত্রী নয়। স্ত্রীর গুণেই কিন্তু পতির মঙ্গল। স্ত্রী যদি কেউ কোনো স্বামীকে একবার যদি কৃপা করেছে, স্ত্রী যদি কোনো স্বামীর উপর যদি করুণা করেছে, অবশ্যই তার কৃপা হবে। দেখুন কেমন স্ত্রী। স্বর্গস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, যার নাম হচ্ছে রঘুনাথ। রঘুনাথের পিতা ছিল জনার্দন দাস, ছোট জনার্দন দাস। ওই রঘুনাথ সংসারে থাকতে চায় না, সংসার ছেড়ে ভজন করতে চায়। কোনো পিতামাতা কি থাকতে পারে যে আমার একটা মাত্র সন্তান সে আমাদের ছেড়ে চলে যায়, আমাদের ছেড়ে সে সংসারকে বিসর্জন দিয়ে চলে যায় ভজন সাধন করতে? কেউ চাইবে কি? জনার্দন বাবু প্রতিবেশীর কাছে বলছে, জানো তো আমার সন্তান আর সংসারে থাকতে চায়, সংসার ছেড়ে ভজন করতে চায়।
সংসার ছেড়ে ভজন করতে চান, এর কি কোনো কোনো কৌশল তোমাদের কাছে আছে? নগরবাসীরা বললেন, জমিদার বাবু আপনি এক কাজ করুন, আপনার সন্তানকে সংসারে বাঁধতে হলে আপনার ওই সন্তানের একটা ভক্তিমতী রমণী দেখে বিবাহ দিয়ে, ভক্তিমতী রমণী দেখবেন, ওই রমণী যেন ভক্তিমতী হয়। শুধু ভক্তিমতী হলে হবে না, লক্ষ্য রাখবেন ওই রমণী যেন দেখতে যেন সুশ্রী হয়, কারণ ওই ভক্তিমতী রমণীটাই পারবে আপনার সন্তানকে এই সংসারের বাঁধনে বাঁধতে। আপনি পারবেন না, আর আপনার বাড়ির কেউ পারবে না। জনার্দন বাবু মনে মনে ভাবলেন, কথাটা কিন্তু মন্দ নয়, কথাটা মন্দ নয়। তৎক্ষণাৎ একটা ভক্তিমতী রমণীর সন্ধান করে রঘুনাথের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বিয়ের পরের দিনটা কি বলা হয় মা? কাল রাত্রি স্বামী স্ত্রীর মুখ দর্শন করতে নেই, তাই তো? স্ত্রীর নাম হচ্ছে সৌজা। রঘুনাথের পিতা জনার্দন বাবু সেই মধ্য রজনীতে এসেছে বৌমার ঘরে, এসে বলছে, বৌমা বৌমা আমি তোমাকে একটা কথা বলতে এসেছি মা। বাবা আপনি কি কথা বলতে চান? এত রাত্রে আমি আমার ঘরে এসেছি, বলুন কি বলবেন? মা কাল থেকে তোদের নতুন জীবন শুরু হবে, জানিস তো আমার সন্তান না সংসারে থাকতে চায় না, আমার সন্তান সংসার ছেড়ে ভজন করতে চায়। তুই আমার ছেলেকে এমন মায়ার বাঁধনে বাঁধ যাতে কোনোদিন যেন সংসার ছেড়ে না পালাতে পারে। পারবি তো? বল পারবি তো? এমন মায়ার বাঁধনে বাঁধ যেন কোনোদিন পালিয়ে না যায়। সঙ্গে সঙ্গে সৌজা প্রণাম করল, বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার কথাটা রাখতে। চলে এলো ফুলসজ্জার রাত্রি। ছেড়ে দাও না, ওর মা কাছে চলে যাও, ওর মার কাছে তুমি চলে যাও না। চলে এলো ফুলসজ্জার রাত্রি। সেই ফুলসজ্জার রাত্রিতে সৌজা যখনই দরজাটা খুলেছে, দেখছে আমার স্বামী যেন পাগলের মতো কাঁদছে। ছোট আমার স্বামী যেন পাগলের মতো করে কাঁদছে। একই স্বামী, ও স্বামী আজ আমাদের মধুর রাত্রি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রঘুনাথ মুখে কোনো কথা বলছে না, খাট থেকে নেমে এসেছে। নেমে এসে বিবাহিতা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে, নয়নে পলক পড়ছে। সৌজা, ও সৌজা তুমি কত সুন্দর বলো তো, তোমার মুখমণ্ডলটা কত সুন্দর। আচ্ছা সৌজা, তুমি যদি আমার কাছে এত সুন্দর হও, তুমি যদি আমার কাছে এত সুন্দর হও, যে বিধি, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে না জানি সে কত সুন্দর, যে বিধি তোমাকে সৃষ্টি করলো না জানি সে কত সুন্দর। সৌজা তুমি কি পারো না আমাকে সেই সৃষ্টিকর্তার দর্শন করাতে? বলো বলো
পারো না সৌজা আমাকে দর্শন করাতে? জানো তো সৌজা, এই সংসারের প্রতি আমার আর মন নেই। সংসার ছেড়ে যেন চলে যেতে ইচ্ছা করে। তবে যেহেতু তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, বন্ধন হয়েছে, আমি হয়তো ছেড়ে যেতে পারবো না, কিন্তু তুমি কোনোদিন আমার মনটা পাবে না। তুমি হয়তো আমার দেহটা পাবে, কিন্তু মনটা কোনোদিন পাবে না। দেহ থাকবে তোমার কাছে, মন থাকবে আমার গৌর চরণে। দেহ থাকবে তোমার কাছে আর মনটা থাকবে আমার গৌর চরণে। যার জন্য আমার আশা, যার জন্য এত ভালোবাসা। সারাদিনের যে সময়টা আমি আমার গৌর সন্তানকে দিতাম, আজ থেকে আমি ভাগ করে দিলাম, অর্ধেকটা তুমি নেবে আর অর্ধেকটা আমার গৌর হরি থাকবে। গৌর ছাড়া তো আমার আর কেউ আপন নেই। মায়াময় সংসার জগতে ভালোবাসা দুদিন, ওমা ভালোবাসা তো দুদিনের জন্য গো। কিন্তু অপ্রাকৃত জগতে যদি কেউ ভালোবাসা করতে পারো, দুদিন নয়, জন্ম জন্মান্তরের ভালোবাসা। বহিরঙ্গ জগতের ভালোবাসা দুদিন। আজ ভালোবাসা কাল নাও থাকতে পারে, কিন্তু অপ্রাকৃত জগতের ভালোবাসা হচ্ছে জন্ম জন্মান্তর। যাকে ভালোবাসবো তাকে যদি কোনোদিন আমি ভুলে যাই, কিন্তু সে আমাকে কোনোদিন ভুলবে না। তাহলে কেমন দেখেছো ভালোবাসার মানুষটা? এমন ভালোবাসার মানুষ না হলে কি ভালোবাসা যাইব? স্বার্থের জন্য ভালোবাসা থাকে। যতদিন স্বার্থ আছে ভালোবাসা থাকবে, স্বার্থ শেষ ভালোবাসাও তার সঙ্গে বিদায় নেবে। অসৌজা, সৌজা তুমি আমাকে পাবে, কিন্তু আমার মনটা তুমি কোনোদিন পাবে না। আমার মন থাকবে গৌর চরণে। গৌর ছাড়া তোমার কেউ নেই। গৌর হরি আমার সব, আমার জীবন যৌবন মন প্রাণ যা সব গৌর। গৌর ছাড়া তো আমি কিছু জানি না। জানো তো সৌজা, আমি যখন নয়নটা বন্ধ করি, বন্ধ করা নয়নের মধ্য থেকে যেন মনে হয় আমি আমার গৌর সুন্দরকে দর্শন করি। বন্ধ করা নয়নটার মধ্য থেকে যেন মনে হয় আমার গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। সৌজা, গৌরী ছাড়া গৌর ছাড়া তো আমার আর কেউ নেই। এ জগতে সবার জন্য সবার পরাণটা ফাটে মা। স্ত্রীর জন্য পরাণ ফাটে, স্বামীর জন্য পরাণ ফাটে, পুত্র কন্যার জন্য পরাণ ফাটে, কিন্তু কখনো গৌর সুন্দরের জন্য পরাণটা কারো ফাটেনি। স্বামী স্ত্রীকে বলে তুমি ভালো আছো তো, স্ত্রী স্বামীকে বলে তুমি ভালো আছো তো, কিন্তু কখনো কেউ গৌর সুন্দরকে বলল না গৌর হরি তুমি তো আমাদের ভালো রেখেছো, তুমি ভালো আছো তো, তুমি ভালো আছো তো। এতক্ষণ পর সৌজা স্বামীর কথা শ্রবণ করে স্বামীকে বলছে, স্বামী ও স্বামী, আমি বুঝতে পেরেছি স্বামী, আমি বুঝতে পেরেছি স্বামী, আজ থেকে আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। তুমি যেমন সংসারে থাকতে চাও না, আমিও যে তোমায় সংসারে রাখতে চাই না।
তুমি ভজন করো ঘুরে ঘুরে দেশে বিদেশে, আর আমি ভজন করি ঘরের কোনায় বসে। যেদিন তোমার ভজন আর আমার ভজন একত্রিত হবে, যেদিন তুমি তোমার গৌরী চরণ লাভ করবে। স্বামী ও স্বামী, তুমি ভজন করো ঘুরে ঘুরে দেশে বিদেশে, আর আমি ভজন করি ঘরের কোনায় বসে। যেদিন তোমার ভজন আর আমার ভজন একত্রিত হবে, সেই দিন যেন আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবে। ও গো স্বামী, যেদিন তুমি তোমার গৌরী চরণ লাভ করবে, যেদিন তুমি তোমার গৌর হরির কৃপা অর্জন করবে, সেই দিনের জন্য শুধু স্বামী যেন এই দাসীর কথা তোমার মনে মনে পড়ে। সেদিন যেন দাসীর কথা কথা মনে সেদিন যেন দাসীর কথা তোমার মনে মনে পড়ে। সেই দিন যেন দাসীর কথা হরিবল হরিবল তোমার মনে রাধে মনে থাকে। যেদিন গৌরী চরণ যেদিন গৌরী চরণে তুমি পাবে, সেদিন যেন দাসীর কথা তোমার মনে মনে পড়ে। গৌর চরণ
দাসীর কথা তোমার মনে মনে পড়ে গৌর চরণ হরিবল হরিবল সেই যেন দাসী কথা কথা মনে পড়ে স্বামী যেদিন তুমি গৌর চরণ লাভ করবে সেদিন যেন এই দাসীর কথা তোমার মনে পড়ে মনে পড়বে তো সেদিন তুমি আমায় ভুলে যাবে না বলো হ্যাঁ আমি তোমার কাছে আর একটা বাসনা চাই পূরণ করবে তো স্বামী বলো তুমি কি বাসনা চাও হ্যাঁ আমি সেদিন কি বাসনা চাই জানো শেষের দিনে তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হবে না তুমি আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছ আমিও তোমাকে বিদায় দিয়ে চলে যাই বলো তোমার কি বাসনা যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন যেন আমি যেন গৌর বলে কাঁদিতে পারি গৌর বলে কাঁদিতে পারে আমি যেন গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি যেন গৌরী বলে কাঁদিতে পারি শুধু এ যেন গৌর বলে কাঁদিতে পারি সবার জন্য এমন মনের বাসনা হয় তাই বৈষ্ণব কবি আমার গৌর সুন্দরের ভাব লক্ষ্য করে বললেন দেখো দেখো গৌরাঙ্গ পীড়িতি খানি গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ বাসু কহে নাহি রহে ফুলের ধরো আবার বাসু কহে নাহি রহে ফুলের ধরো বাসু কহে নাহি রহে ফুলের ধরো বাসু কহে
প্রীতিখানি বড়ই বিষম বাসু গাহে নাহি রহে কুলের ধরো আরে